হ্যালো ভাই বোনেরা, আজকে রবিবার। তো রবিবারের সুখে দিনের দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটি দেখে নাও তোমরা আগে। আজকে রান্না করে, আজকে তো অনেকে মাংস রবিবার অনেকেই খায়। আমাদের বাড়ির লোক তো বাজারে যাবে না রবিবার, তোমরা জানো যারা ভিডিও নিয়ম করে দেখো। এই যে ডিমের ঝোল, ডিমের শুকনো, মানে খুব একটা ঝোল করিনি আজকে ভাই বোনেরা। আমি আর ছেলে দুটো দুটো ডিম খাবো, খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। আর ফ্রাইড রাইস, ঠিক আছে, আর ফ্রাইড রাইস আর মিষ্টি দইটা নামিয়েছি। চারটে না, হ্যাঁ চারটেকেই খেতে দিতে হবে, চারটে বিড়াল আর কুকুরটাকেও ওই মিষ্টি দই দিয়ে আজকে ভাত মেখে দিতে হবে, কিচ্ছু করার নেই। তার থেকে বড় ব্যাপার, আমাদের তিনটে বিড়াল সাধারণত ঘরে থাকে, একটা বিড়াল সাধারণত সকালে আসে খেয়ে দিয়ে চলে যায়। বাবু আজকে আবার এখন এসছে, আমি বলছি তুই আজকে ডিমের ঝোল ভাত আর তুই আজকে এসছিস বাবা, তুই কি মানে কি খাবি? খায়ও ক্যাট ফুড, মুড়ি দিয়ে। মুড়ি আমার বিড়ালগুলো ভাই বোনেরা পার ডে অন্তত 150 থেকে 200 গ্রাম 3-4 জন মুড়ি খায়। এই মুড়িটা আমার লাগে, ক্যাট ফুডের সাথে মিশিয়ে দিলে, গুঁড়ো করে রাখি ক্যাট ফুড, মিশিয়ে দিলে ওরা মুড়ি খায়। ভাতের খরচ আমার কম ওদের পিছনে। তা যাই হোক ভাই বোনেরা, আজকে এই খাওয়া দাওয়া। আর আমার 250 জন সাবস্ক্রাইবার, সকলকে অন্তর থেকে ধন্যবাদ। খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। 250 জন, আস্তে আস্তে আমি টুকটুক করে যাচ্ছি, 500তেও চলে যাব একদিন। তোমাদের ভালোবাসা থাকলে, তোমাদের যে আমার প্রতি যে একটা যে মানে ইচ্ছা, যে তোমরা দেখছো, এইটা যতদিন থাকবে আমি ঠিক টুকটুক করে পৌঁছাবো। আর ভাই বোনেরা, এখন দেখবে একটা একটা রাজনীতিরই কথা বলছি, এখন সচরাচর দেখবে একটা ফোন আসে এবং সেই ফোন থেকে তোমাকে বলবে খুব মিষ্টি মিষ্টি গলা, ছেলেরা তো গলে যায় মিষ্টি মিষ্টি গলা শুনলে, বলবে যে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী, বলে তোমাকে তোমার বাড়ি ঘর আশেপাশের রাস্তাঘাট কেমন, তুমি কোন এলাকায় থাকো, এইসব প্রশ্ন করবে। অ্যাকচুয়ালি এটা আইপ্যাক থেকে করে। আমাকে তো 2-3 বার অলরেডি হয়ে গেছে। আমি তো বলেই দিয়েছি যে তোমরা তো আইপ্যাকের তো চামচাগিরি করছো, করো, ফোনটাকে রাখো, ফোনটাকে মানুষকে ডিস্টার্ব করো না। ওটা কিন্তু তোমরা মানে শোনার কোনো মানে যদি মনে করো শুনবে শুনবে, উত্তর দেবে দেবে, কিন্তু ওগুলো আইপ্যাক থেকে সাধারণত করছে, তাই না বলো? আইপ্যাক থেকে এরকম প্রচুর ফোন আসছে মাঝে মধ্যে, এখন এসব কল আসবে, গলা শুনতে পাবে, এমনি কিছু না, মানে তোমার পয়সা পয়সা চুরি করবে না। আর একটা কথা, হ্যাঁ, ঈশ্বরের কাছে ভাই বোনেরা কিছু চাইবে না, টাকা পয়সা কখনো চাইবে না। আমার রক্তের সম্পর্ক একদিন বলছে টাকা ছাড়া ঈশ্বরের কাছে কিছু চাওয়ার নেই। টাকা দিয়ে কি হবে ভাই বোনেরা? শরীর যদি সুস্থ না থাকে, সবসময় শরীর সুস্থ থাকে এই কামনাটা করবে, তোমার প্রিয়জনদের শরীর সুস্থতা, কোনো দিনও কোনো বিপদে টাকা পয়সা চাইবে না, শরীরটা যেন ভালো থাকে এইটাই চাইবে। আর একটা, ঈশ্বরকে বলবে তুমিও ভালো থাকো, সবসময় কিন্তু ঈশ্বরকে ভালো থাকতে বলবে, কারণ ঈশ্বর ভালো না থাকলে আমরা ভালো থাকবো না। তুমি যা নিবেদন করবে ঠাকুরকে প্রসাদ হিসাবে, সেটা তুমি বলবে তোমরা এটা খেয়ে নাও এবং ভালো রেখো আমাদের, তোমরাও সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এইটুকু, ভালো লাগলে লাইক চিহ্ন দিও, সাবস্ক্রাইব করো, ভালোবাসা থাকো।